ঈদের নামাজ পড়ি, ফলে অনেক মানুষের জানা সত্ত্বেও আবার ভুলে যায়, আর অনেকেরই জানা নাই। তাই আজকে আমি আপনাদেরকে নামাজের নিয়মটুকু স্পষ্ট রূপে আপনাদেরকে আমি বলছি। আপনারা খুব কর্ণপাত করে শুনে ধ্যানে রেখে মনে রেখে নামাজটা সঠিকভাবে আদায় করবেন আমার সঙ্গে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই ঈদের নামাজ পড়ার হুকুম করেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা আগে নামাজ আদায় করো, ঈদের নামাজ, তারপরে তোমরা কুরবানি করো। কুরবানির সম্পর্কও আছে এবং ঈদের নামাজ সম্পর্কও আছে। তো এই ঈদের নামাজটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দ্বিতীয় হিজরি সনে তোহফা স্বরূপ দিয়েছেন। আর দেখেন আজকে সেই রাসূল পাকের তোহফা আমরা আদায় করার জন্য এক জায়গায় একত্রিত হয়েছি। সুবহানাল্লাহ, সকলেরই অন্তরটা খুশি, মুখে হাসি, কত সুন্দর দৃশ্য। তবে আমি ঈদের নামাজের নিয়মটা খুব সুন্দরভাবে বলছি। আজকে আমরা 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ পড়ব। এই ঈদটা হচ্ছে ঈদুল ফিতর। ঈদুল ফিতরের নামাজ আমরা 2 রাকাত পড়ব। বিরাদারান ইসলাম, 2 রাকাত নামাজের নিয়মটা আমি একবার আগে বলে দিই, তারপরে নিয়ত বলবো, তারপরে আবার নিয়ম একবার বলে দেব। সর্বপ্রথম আমরা নিয়ত করব, নামাজের নিয়ত করব। যারা আরবিতে পারবেন আরবিতে, আর যদি আরবিতে না পারেন তবে নিজের ভাষায় বাংলা ভাষায় নিয়তটা করবেন। নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ঈদুল ফিতরে মা সিত্তাতে তাকবীরাতে ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার। এই বলে আরবিতে নিয়ত করবেন। যদি আরবিতে না জানা থাকে একেবারে সহজ ভাষায় নিজের ভাষায় নিয়ত করবেন। আমি 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ পড়িতেছি। আমি 2 রাকাত ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ পড়িতেছি। অতিরিক্ত 6 তাকবীরের সহিত এই ইমামের পিছনে মুখ আমার কাবা শরীফের দিকে আস্তে আল্লাহু আকবার। শুধু এতটুকু বললেই নিয়ত আপনার সম্পূর্ণ। নিয়ত করার পরে কি করবেন? নিয়ত করার পরে কান পর্যন্ত হাত উঠাবেন। কান পর্যন্ত হাত উঠাবেন, আল্লাহু আকবার বলে হাতটা নাভির নিচে বেঁধে নেবেন। ইমাম সাহেব জোরে বলবে, আপনারা আস্তে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠিয়ে নাভির নিচে বাঁধবেন। নাভির নিচে বাঁধার পরে সানা পড়তে হবে, যেটা আমরা প্রত্যেক নামাজে তাহরিমা তাকবীরে তাহরিমা বাঁধার পরে পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। এই সানা পাঠ করবেন। সানা পাঠ করার পরে অতিরিক্ত যে 3 তাকবীর, ওই 3 তাকবীর এবার আদায় করতে হবে। এক রাকাতে 3 তাকবীর, প্রথম রাকাতে এবং দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। এই অতিরিক্ত 6টি তাকবীর আছে ঈদের নামাজে। সানা পাঠ করার পরে আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাবেন, হাতটা ছেড়ে দিবেন। দ্বিতীয়বার কান পর্যন্ত হাত উঠাবেন, আল্লাহু আকবার বলে হাতটা ছেড়ে দেবেন। তৃতীয়বার কান পর্যন্ত হাত উঠাবেন, আল্লাহু আকবার বলে হাতটা নাভির নিচে বেঁধে নেবেন। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সঙ্গে যে কোনো একটি সূরা তেলাওয়াত করবেন। তারপরে রুকু হবে, সাজদা হবে, 1 রাকাত নামাজ সম্পূর্ণ হবে। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়া হবেন। দ্বিতীয় রাকাতে প্রথমে ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করবেন, তার সঙ্গে যে কোনো অন্য একটি সূরা তেলাওয়াত করবেন। সূরা তেলাওয়াতের পরে রুকুতে যাওয়ার পূর্বে ওই 3টি অতিরিক্ত তাকবীর পাঠ করতে হবে। আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাবেন, হাতটা ছেড়ে দেবেন। প্রথম তাকবীর। আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাবেন, হাতটা ছেড়ে দেবেন। দ্বিতীয় তাকবীর।
আল্লাহু আকবার বলে কান পর্যন্ত হাত উঠাবেন, হাতটা ছেড়ে দেবেন। তৃতীয় তাকবীর। চতুর্থ তাকবীর, হাত উঠাতে হবে না, আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার তাকবীর। রুকু হবে, সাজদা হবে, তারপরে আত্তাহিয়াতুর বৈঠক হবে। আত্তাহিয়াত পড়বেন, দুরূদ পড়বেন, দোয়া মাসুরা পড়বেন, ডান দিকে বাম দিকে সালাম ফিরা হবে। 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আমাদের সম্পূর্ণ হবে। বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর দেরি করা যাবে না, যেহেতু সময় আমাদের অতিক্রম হয়ে গেছে। বিরাদারান ইসলাম, জি, সময় অতিক্রম হয়ে গেছে। জামাত আরম্ভ হচ্ছে। আমি আচ্ছা, মোকাব্বিরে বসে থাকুন আপনারা। মোকাব্বির একটু, আমি মোকাব্বির ওখানে, আতাউর বাবু তুমি ওখানে দাঁড়িয়ে যাও। মোকাব্বির একটু যারা যারা হবে একটু দাঁড়িয়ে যেতে হবে। আচ্ছা আচ্ছা, কর্নারে ফাঁকা আছে, ওখানে হয়ে যাচ্ছে। আতাউর বাবু হয়েছে। হাবিবুর রহমান তুমি চলে যাও বাম সাইডে। এখানে হাবিবুর রহমান এখানে বাম সাইডে চলে যাও, এই কর্নারে। হ্যাঁ, আচ্ছা, পিছনের লোকগুলো ডান দিকের কর্নারে জায়গা আছে, ওদিকে চলে যান। পিছনের লোক ডান দিকের কর্নারে চলে যাও। আচ্ছা, মাওলানা মামুন তুমি এখানে চলে যাও। কোথায় হাবিবুর? হাবিবুর একটু আর পিছনে যাও বাবা, একটু আর পিছনে। আর মাওলানা মামুন এইদিকে চলে যাও, ওই কোনার দিকে, একদম বাম হাতে কোনার দিকে জায়গা দিবেন। যাদেরকে মুকাব্বির পাঠাচ্ছি তাদেরকে জায়গা দেবেন। আর না হলে মামুন বাবু তুমি এখানে সামনে হয়ে যাও। আতাউর বাবু তুমি ডান দিকে চলে যাও, পিছনে একটু আর পিছনে চলে যাও, ডান হাতে। হ্যাঁ, একটু আর যাও পিছনে। হ্যাঁ, থাকুন, 3 জন যথেষ্ট। একটু আর পিছনে যাও। মামুন তুমি আর চলে যাও পিছনে। আতাউর বাবু একটু আর ডান দিকে, একটু আর ডান দিকে। হ্যাঁ, একটু আর পিছনে, 2টা কাতার। বাস, হাবিবুর রহমান তুমি দাঁড়িয়ে যাও একটু, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, পিছনের লোক আপনারা কি জায়গা পাননি? কাতারে দাঁড়িয়ে আছেন আপনারা? আপনারা কাতার হয়ে যান। জিয়াউল তুমি 2টা কাতার পরে চলে যাও। মাওলানা মামুন একটু আর পিছনে যাও। জিয়াউল এখানে দাঁড়িয়ে আছে, তুমি একটু আর পিছনে যাও। হ্যাঁ হ্যাঁ, একটু আর পিছনে যাও। আর যারা জায়গা পাননি তুমি বাম দিকে চলে যাও। ওখানে যারা জায়গা পাননি, হ্যাঁ জায়গা, হ্যাঁ দাঁড়িয়ে যান সব জায়গায়, এ করে দাঁড়ান তো। হ্যাঁ দাঁড়িয়ে যান।